গত শুক্রবারে দিনগত রাত 1টার দিকে বাগেরহাট বারের একজন অ্যাডভোকেট, ওনার নাম হচ্ছে নিজামুদ্দিন শান্ত, উনি হত্যার শিকার হয়েছে এবং ওনাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। এবং এটা হলো বাগেরহাট হাড়িখালি তেঁতুলতলা। এবং নিজামুদ্দিন সাহেব বাগেরহাট থেকে তার নিজ বাড়ি গোটাপাড়া ইউনিয়নে পশ্চিমবাগ যাওয়ার পথে তাকে দুষ্কৃতিকারীরা কুপিয়ে, ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এবং যারা হত্যা করেছে তাদের সাথে এই অ্যাডভোকেট সাহেবের পূর্বের জানাশোনা আছে, পূর্বে তাদের সাথে সে চলাফেরা করে। এবং কি কারণে এই অ্যাডভোকেট সাহেবকে হত্যা করলো? হত্যা করেছে এক নম্বর হচ্ছে মুরাদ শেখ, এবং তার আর এক ভাই আছে, তার নাম হচ্ছে দীপু, এবং এদের পিতার নাম হচ্ছে দাউদ শেখ। এবং এরা সৌদি আরবে থাকতো। এবং নিজাম সাহেবের সাথে কি বিরোধ এদের, আমি এইটে বুঝে উঠতে পারতেছি না। সংবাদ দেখে বিভিন্ন মিডিয়ায় এই সংবাদটি প্রচার হচ্ছে, এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই মুরাদ এবং দীপু এরা দুই ভাই সৌদি আরবে থাকতো, এই অ্যাডভোকেট সাহেবের সাথে কি বিরোধ এদের, এইটা বুঝতে পারতেছি না। এবং আর একটি লোক, তাকেও দেখেছি, হাফিজ তরফদার, তার পিতা ছিলেন মকসুদ মাস্টার, উনি একজন শিক্ষক ছিলেন। এই হাফিজ বা এই গ্যাংয়ের সাথে কিভাবে মেশলো? আর একটা ছেলেরে দেখেছি, তার নাম জানি না অবশ্য, তবে আমার মনে হচ্ছে এদের ভিতর কোনো লেনদেন বা যে কোনো কার্যকলাপ থাকতে পারে, এইটা সন্দেহ হচ্ছে। তা না হলে এই দীপু এবং মুরাদ এরা হচ্ছে এক মারপেটের দুই ভাই, আর এদের সাথে এই হাফিজুর মেশলো কীভাবে? আরও একটি ছেলেকে দেখলাম, এই যে বাগেরহাট আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রেপ্তার করেছে এবং এটা সঠিক কাজ করেছে। এই হত্যাকারীরা অ্যাডভোকেট নিজাম সাহেবকে হত্যা করেছে, তারা এটা স্বীকার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এবং কি কারণে নিজাম সাহেবের হত্যা হতে হলো এবং নিজাম সাহেবের বা এদের সাথে কি সম্পর্ক, এরা তো তার কোনো ক্লায়েন্ট না। কি কারণে নিজাম সাহেবের সাথে এদের বিরোধ হলো এবং এদের হাতে নিজাম সাহেবের এই নৃশংসভাবে হত্যার শিকার হতে হলো?